যতই বলেন বাপের বাড়ি, ভাই বাড়ি, বোনের বাড়ি সব বাড়ি, কিন্তু লাস্টে কলম একটা বাড়ি আপন হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। কেন এই কথাটা বললাম, চলেন ভিডিওটা শুরু করা যাক। শহরে থেকে কলম আইসা কলম বাপের বাড়িতে উঠছি, কিন্তু শ্বশুর বাড়িতে তার না যেয়ে পারবো না, এটা তো সবাই জানেন। কারণ প্রতিবার কোন শ্বশুর বাড়িতে আগে আসি, এবার তো বাপের বাড়ি, কিন্তু বাপের বাড়িতে অনুষ্ঠান ছিল, এই জন্য হলো বাপের বাড়ি আসা হয়েছে। আর যতই বাপের বাড়ি থাকি না কেন, শ্বশুর বাড়িতে কম যেতেই হবে। আর এটাই কলম হলো মরণের বাড়ি, মানে যেহেতু মানে লাস্টে পর্যন্ত, মরার আগ পর্যন্ত কলম এই বাড়িতেই থাকতে হবে। মরিয়া গেলেও কলম এই জায়গায় মাটি দেওয়া হবে, যতই বাপের বাড়ি বড়াই করি না কেন। তো যাই হোক, এদিকে শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য পুরো প্রস্তুত রেডি হয়ে রওনা দিলাম বাপের বাড়িতে খাওয়া দাওয়া করে। আর আমার ছেলে তো বলতেছিল যাবে না, এই বাড়িতেই থাকবে। তারপরে বুঝাই টুজাই নিতেছিলাম, বলতেছিল আম্মু কত দূর, এত দূর কেন, এটা কেন, ওইটা কেন, এই প্রশ্ন করতেই থাকে রাস্তার ভিতরে। মানে যে কোনো জায়গা গেল প্রশ্ন করবে, এটা কোথায়, এটা কোন জায়গায়, এটা কী, এটা আশায় বিষয়, মানে প্রত্যেকটা বিষয়ে কথা বলে এরকম। আমার ছেলে সবসময় কলম ও আমার কাছেই থাকে। আর বাবার কাছে হলো আমার ছোটো মেয়ে। দেখেন, বাবার কোলে ছোটো মেয়ে, কিন্তু আমার ছোটো মেয়ে কলম আমার বুলুক খানো করানোর, বাবার পেলে আর কিচ্ছু লাগে না। ছেলেটা হয়েছে আমার পাগল। ছেলে আমার মানে ছাড়া কিছুই বোঝে না। বাপের কাছে থাকে কিন্তু কম থাকে, আমার কাছেই বেশি থাকে। আর আব্বুরে বলছিলাম ছেলেকে নিতে, ওরা আমার ছেলে যায় নাই। তা যাই হোক, এদিকে কাছাকাছি শ্বশুরবাড়িতে আইসা পড়তেছি। আর দেখেন ভিউটা কত সুন্দর। আর বিকালের ভিউগুলো অনেক সুন্দর হয় দেশ গ্রামে, এত ভালো লাগতেছিল মানে একবার বলার বাহিরে। তো আমরা একবারে কাছাকাছি আইসা পড়ছিলাম শ্বশুরবাড়িতে। তো যাই হোক, শ্বশুরবাড়িতে যাওয়ার আগে তো একটু মাথাটাতে কাপড় সুন্দর করে দিতে হলে তো সবাই জানেন। আর সবাই তো ফোন দিতেছিল কোথায় কোথায় শ্বশুরবাড়ি থেকে। আমরা বলতেছিলাম যে কাছাকাছি আইসা পড়ছি। তো যাই হোক, ওরকম যাওয়া মানে এরকম ভিডিও করা হয় না শ্বশুরবাড়িতে, কী করলাম না করলাম, কি হলো না হইলো। তো যাই হোক, এই যে ছিল আমার স্কুল কলেজ জীবনের লাইফ, এই জায়গাটা যাইতেছিলাম, এটা ছিল আমার কলেজ। আর ওই পাশে ছিল স্কুল কলেজের দিক দিয়ে কেমন ছিল, দিক দিয়ে আমার শ্বশুরবাড়িতে যাইতে হয়। তো যাই হোক, এদিকে যাইতেছিলাম শ্বশুরবাড়িতে। আর মিস করতেছিলাম যে কলেজ লাইফটা, এই জায়গায় মানে অনেক সময় অনেকেই তো করছিলাম, দুষ্টামি ফাজলামি করছি কলেজে যাই বান্ধবীদের সাথে, কোথায় কী করছি আমার হাজব্যান্ডের সাথে আলাপ করতেছিলাম। আর এদিকে হলো ভ্যানে, আমাদের এলাকা কলম ভ্যানে যাইতে হয়, এত সুন্দর লাগতেছিল ভিউটা, মাশাল্লাহ দেখতে যেমন সুন্দর, অপূর্ব সুন্দর। আর এদিকে হলো আমার শ্বশুরবাড়ির এলাকা একটা ব্রিজ, অনেক উঁচা, মানে গাড়ি থেকে নাইমা যাইতে হয়, ওটা গাড়ি উঠতে পারে না, এত উঁচা একটা ব্রিজ। এদের মানে ব্রিজ থেকে আমার ওঠার পর আবার ভ্যানে উঠলাম। আর এর তো শ্বশুরবাড়িতে আইসা পড়ছে। আর এদিকে সবাই খাওয়া দাওয়া করতেছিল। আমার দেবরে হলো মুড়ি মাখাইছিল, ভাবি মুড়ি মাখাই দেয় আমার দেবরে। তো এই দেখেন দেবরে মুড়ি মাখাই খাইতেছে। তো যাই হোক, এদিকে হলো মুড়ি মেখে খাইতেছিলাম আমরা, চানাচুর দিয়ে আমার দেবরে মাখাইতেছে, অনেক মজা হয়েছিল। আর সকালবেলা হয়েছে ভর্তা টর্তা করতে কইছিলাম, আমার শাশুড়ি ভর্তা করতেছিল আর পিঠা বানাইতেছিল। আর ওই যে গরুর মাংস রান্না করছিল গতকাল, ইলিশ মাছ গরুর মাংস, তো এগুলো সব ঝোল টোল রয়েছিল। আর এদিকে হলো আমি বলছিলাম আমি ভর্তা করবো, কিন্তু আমার দেবর বলে সরেন, আপনি কষ্ট করা লাগবে না। আসলে আমার দেবর এখন অনেক ভালো। আর ওদিকে হলো আমার শাশুড়ি পিঠা বানাইতেছিল, আর আমার দেবর হলো ভর্তা করতেছিল অনেক রকমের। আমি তো হাসতে হাসতেই অবাক। আর এদিকে হলো আমি আমার শাশুড়ি পায়েস রান্তাছিল, পায়েস খাইতেছিলাম। আর আমি তো হাসতে হাসতে শেষ, আমার দেবরে ভর্তা করতে করতে মানে হাত লাটকে চাটকে হেলাইছে, তারপর ওঠে না। দেখেন 3 রকমের ভর্তা করে ফেলেছে, অলরেডি 5 রকমের ভর্তা করছিল। আর খেতে বেশ মজা হয়েছিল। এদিকে বাদাম ভর্তা করতেছিল, আমি আবার কটা বাদাম নিয়ে খাওয়া দিচ্ছি। দেখেন 5 রকমের ভর্তা করছে। সবাই ভালো থাকবেন।